এই নির্বাচনে যদি আপনি মুখ্যমন্ত্রী হতেন তাহলে আপনি বিহারে কোন পরিবর্তন আনতেন? আমি পেশায় একজন ডাক্তার, তাই আমি সবার আগে এখানকার শিক্ষা যে সিস্টেমটা আছে সেটা বদলাতাম। আর দ্বিতীয় জিনিসটা হলো যে এখানে মানে যে বেকারত্বের সময়টা চলছে সেটাকে মানে তাতে কিছু পরিবর্তন করতাম, যাতে তাতে কিছু উন্নতি হয়। প্রথম পরিবর্তনটা হবে আমাদের যুবকদের জন্য রোজগার, কারণ এখন এটাই সবচেয়ে প্রাথমিক বিষয়। আর দ্বিতীয়ত শিক্ষা, যেটা এখন আমাদের বিহারে একটু মানে শিক্ষাক্ষেত্রে অনেক কাজ হচ্ছে আর সব কিছু খুব ভালো চলছে, আর আমাদের বিহার উন্নত হচ্ছে, তো সেভাবে আরও বেশি উন্নতি করার চেষ্টা করতাম। বিহারে মানে কি যে এই সুলা উলান হচ্ছে কিছু ফ্যাক্টরি বা কারখানা খুলবো, যাতে বিহারের রোজগার বাড়ে আর ওখানকার বিহারি লোকেরা বাইরে না যায়। এর ফলে ফ্যাক্টরিগুলো বিহারে থাকলে বিহারের রোজগার বাড়বে আর সংখ্যার মানে বিহারিরা সবাই বাইরে যেতে পারবে না। মেয়েদের ওপর একটু বেশি মনোযোগ দিতে চাইব, কারণ আজও এমন একটা পরিস্থিতি আছে যে মেয়েরা একা অবশ্যই ঘোরাফেরা করে। বলার জন্য তারা সুরক্ষিত আছে এইসব যা লোকেরা বলে দেয় আছে, কিন্তু মেয়েরা আসলে সুরক্ষিত নয়। তাই তাদের জন্য আরও কিছু ভালো করতে চাইব। নিকাশি ব্যবস্থা সবার আগে জাত পাঠওয়াতা সবচেয়ে পেলে। প্রথমে তো আমি জাতপাত বিভাজন, যে ভাগাভাগি এইসব হয় ওই সবকে সরিয়ে দিতাম। পরিবর্তন এটাই আনবো যে সবার দোকান, তা বড় হোক বা ছোট, সবাই যেন সুযোগ পায়। এমনটা যেন না হয় যে ছোটরা নষ্ট হয়ে যায় আর বাইরের লোকেরা থেকে যায়। সবার আগে শিক্ষার উপর নজর দিতাম, ঠিক আছে, আর তারপর এখানে রোজগারের এমন ব্যবস্থা করতাম যাতে রোজগার তৈরি হয়। এখন যেমন সরকার ততটা রোজগার তৈরি করতে পারছে না, তাই না? আমি গ্রামের ওপর বেশি নজর দিতাম। শহরাঞ্চলে লোকেরা খেয়াল রাখে কোনো যোজনা থাকলে শহরাঞ্চলের লোকেরা জানতে পারে, কিন্তু গ্রামাঞ্চলে যোজনার কথাই জানা যায় না। গ্রামাঞ্চলে শুধু বলে দেয় যে যোজনা আছে, সে জানেই না যে যোজনাটা কি। সে সাইবার ক্যাফেতে যাবে, সাইবার ক্যাফেতে তার থেকে হাজার হাজার টাকা নিয়ে ঠকায় শুধু, তাই না? তাই আমি সবচেয়ে বেশি গ্রামাঞ্চলের ওপর নজর দিতাম এই বিষয়টায়।